আমারই মন। যেটা চাইনি ঠিক ঠিক সেটাই হলো। একেবারে আমার ওর হাতের মুঠোর মধ্যে থাকা খেলাটা হাত থেকে বেরিয়ে গেল। আমি আর ভাবতে পারছি না। দিদি বলছি আমি দুধে তো মিশে গেল, হ্যাঁ, আর আমরা আঁটি হয়ে পথে গড়াগড়ি খাবো। তুলছি তো আবার অগ্নির নতুন বই হয়ে এই বাড়িতে এসে আসল জাঁকিয়ে বসবে। তোর এত প্ল্যান সব একটু ভেস্তে গেল রে। এই চুপ, একদম চুপ। তুলসীকে এবারের মতো আমাকে মেনে নিতে হলো ঠিকই। হয়তো এ বাড়িতে নতুন করে ওর গৃহপ্রবেশ হবে আবার ঠিকই, কিন্তু ওকে আর অগ্নিকে আমি আগেও আলাদা করেছি, আবারও আলাদা করব। এই বাড়িতে সংসার করা ওর জন্য মোটেই সুখের হবে না। সময় আর সুযোগ আমার আবার আসবেই। বড় মা, বরণডালা রেডি করেছো তো? অগ্নি আর তুলসী কিন্তু এসে গেছে। ঝিলমিল, বরণ ডালা আর দুধে আলতার থালাটা নিয়ে এসো। দি ভাই সব রেডি, এসো এসো, চলো গো করি। প্ল্যানিং করলাম তুলসী, তাও তুমি ঠিক আমার ঘাড়েই উড়ে এসে জুড়ে বসলে। তবে ভেবো না, সময় আবার ঠিক আমার দিকে ঘুরে আসবে। তখন কিভাবে সামলাও তুমি, আমিও দেখব। আপনি কি ভাবছেন তা আমি জানি মিসেস রায়বর্মন। আমাকে আবার অগ্নির জীবন থেকে মুছে ফেলার কোনো না কোনো পরিকল্পনা শুরু করে দিয়েছেন তো। কিন্তু আমিও আপনাকে কথা দিচ্ছি, এত সহজে আমি আর আপনাকে জিততে দেব না। অনেক হয়ে গেছে, আর আমি কিছুতেই অগ্নির থেকে আলাদা হব না। সামনে রেখো, তুলসী পাতা আবার এই বাড়িতে স্টেপ রাখবে। গো আর কোনো কথা না, যাও তোমরা তোমাদের ঘরে যাও। আজ থেকে তোমাদের জীবনে এক নতুন অধ্যায় আরম্ভ হলো। বাবু বাবু, বাইরে সাংবাদিকরা অপেক্ষা করছে, বলছে বৌদিমণির সঙ্গে কথা না বলে কিছুতেই ওরা যাবে না। ব্যাস, তুলসীর জীবনে আসল খেলা শুরু হয়ে গেল দেখছি। সাংবাদিকরা নানান প্রশ্ন করে তুলসীকে জেরবার করে দেবে, সেটাও কি করে সামলায় তাই দেখি। তুলসীকে আজকে আবার সাংবাদিকের মুখোমুখি বসতে হবে না। না না বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর আজই দেব। বুকি মামা, আপনি একটু এই ঘরেই নিয়ে আসুন সাংবাদিকদের। ম্যাডাম, অগ্নি রায় বর্মন তথা রায় বর্মন বাড়ির সঙ্গে আপনার সব সম্পর্ক শেষ হয়ে গেছিল, তারপরেও আপনি কেন ফিরে এলেন? শোনা যায় আপনি আপনাদের বিয়েটাকে একেবারে ছেলে খেলার পর্যায়ে নিয়ে গেছিলেন, যার জন্য মন্ত্রী ঋষিকেশ রায় বর্মনকেও তার দপ্তর হারাতে হয়েছিল। এ বিষয়ে আপনি কি বলবেন? আজকে অগ্নি রায় বর্মনের আবার বিয়ে হওয়ার কথা ছিল, অথচ আজকেই আবার আপনি ওনার জীবনে ফিরে এলেন। এ বিষয়ে আপনি কি বলতে চান? অগ্নি রায় বর্মনকে কি আপনি স্বামী হিসেবে মেনে নিচ্ছেন? আর মন্ত্রী ঋষিকেশ বাবু এতে তো... দেখুন, আপনাদের সবার প্রশ্নের আমার কাছে একটাই উত্তর,
অগ্নিরায় বর্মনের সঙ্গে আমার এই দূরত্বটা তৈরি হয়েছিল নিছক একটা ভুল বোঝাবুঝির জন্য, আর আজ সেই ভুল বোঝাবুঝি মিটে গেছে, তাই আমাদের মধ্যে দূরত্বও কমে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই বিষয়ে মন্ত্রী ঋষিকেশ রায় বর্মন একদমই দায়ী নয়। সাংসারিক ভুল বোঝাবুঝি আজ আমরা মিটিয়ে নিতে পেরেছি, আর তাই আজ আমরা এক পরিবারের সদস্য। ঋষিকেশ বাবু, এক্ষুনি আমরা যা খবর পাচ্ছি সেই বিষয়ে আপনার রিয়াকশন কি জানতে চাই। খবর? কি খবর আমি তো ঠিক বুঝতে পারছি না। সে কি, আপনি এখনো খবরটা পাননি? আপনার বানানো রিপোর্টের ভিত্তিতেই তো প্রচুর মহিলাকে পাচারের হাত থেকে উদ্ধার করা গেছে, আর সেই জন্যই তো আপনাকে আপনার দপ্তরে সসম্মানে পুনর্বহাল করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি এইমাত্র খবরটা শুনলাম। রাজ্যের স্বার্থে, মানুষের স্বার্থে এটা তো করতেই হতো। আরে না না, যা ঘটেছে সেটা তো ভবিতব্য। আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের পার্টির হাইকমান্ড আমাকে ফোন করে অফিসিয়ালি খবরটা দিলেন। আপনাদেরও অশেষ ধন্যবাদ, আপনারাই প্রথম খবরটা দিলেন বলে। আমি সারা জীবনই মানুষের সেবা করব। এবার আমার ছেলে আর ছেলের বউ সুখে থাকুক, এটাই আমি চাই। না, তুলসীকে আমি শান্তিতে এই বাড়িতে থাকতে দেব না, কিছুতেই না। মন্ত্রী মশাই, আমাদের আরেকটা প্রশ্ন ছিল। সরি, আর প্রশ্ন নয়, এরপরে আপনাদের যা প্রশ্ন আমি একটা প্রেস কনফারেন্স করে সব উত্তর দিয়ে দেবো। আজকের মতো প্রশ্নোত্তরের পালা এখানেই শেষ হলো। তবে হ্যাঁ, আপনারা কিন্তু না খেয়ে যাবেন না। বুকি, যাও ওনাদের ভালো করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন। হ্যালো, হ্যাঁ বলো। পরমা, আমার পার্টির হাইকমান্ডের সঙ্গে একটা জরুরি টেলিকনফারেন্স আছে, তো আমি স্টাডিতে যাচ্ছি। ঝিলমিল, আমাকে কড়া করে এক কাপ কফি দাও তো। ওকে জামাইবাবু। তুলসী, তুমি আজ আমার ছেলের প্রাণ বাঁচিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু এই কথাও ঠিক, তোমার জন্য আমার ছেলে এইভাবে ধ্বংসের দিকে এগিয়ে গেছিল, আর তাতে আমার গোটা পরিবার যে কতটা যন্ত্রণা সহ্য করেছে তা বলার নয়। তোমার কাছে নিজেও গেছিলাম কথা বলতে, অথচ তুমি আমাকেও গুরুত্ব দিতে চাওনি। তোমার এই হঠকারী সিদ্ধান্তের জন্য অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এর কারণ যে তোমাকে বলতেই হবে, আজ না হোক কাল। যেটা করলে সেটা তুমি ঠিক করলে তো? আমি কোনো অন্যায় করেছি বলে তো আমার মনে হয় না মিসেস রায় বর্মন। তার মানে তুমি কথা দিয়েও সে কথা রাখলে না, সেটা তোমার কাছে অন্যায় নয়? আমি তো আপনাকে আগেই বলেছি, অগ্নির জীবনে যখনই কোনো বিপদ আসবে আমি ওর সামনে ঢাল হয়ে দাঁড়াবো, আর তাই ওর জীবনের সব বিপদ থেকে ওকে রক্ষা করতে আমি আবার ফিরে এসেছি ওর জীবনে। এরপর কি করবে তুমি? বাড়ির সবাইকে সব কথা বলে দেবে তো? অগ্নিকেও সব কথা জানিয়ে দেবে কেন তুমি ওর থেকে দূরে সরেছিলে? না, এ বিষয়ে আপনি একদম টেনশন করবেন না। মা ছেলের মধ্যে সম্পর্ক খারাপ হোক সেটা আমি কখনোই চাইনি, আর তাই ছেলে মাকে ঘেন্না করুক সেটাও আমি চাইবো না কখনো। আর আমিও চাই না তুমি অগ্নির জীবনে থেকে যাও। বাট আই এম ভেরি সরি মিসেস রায় বর্মন,